বিধানসভায় টিএমসি আমি বলছি আপনাকে দায়িত্ব নিয়ে এজেন্ট দিতে পারবে কিনা। বিধানসভায় টিএমসি আমি বলছি আপনাকে দায়িত্ব নিয়ে এজেন্ট দিতে পারবে কিনা। বিধানসভায় টিএমসি আমি বলছি আপনাকে দায়িত্ব নিয়ে এজেন্ট দিতে পারবে কিনা। হ্যাঁ, পয়সা আছে, চমকিয়ে ধমকিয়ে হয়তো বসাতে পারে, কিন্তু মানুষের মন থেকে একদম 18 থেকে 80 আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই নবগ্রাম বিধানসভার মানুষ মানে ঘৃণার চোখে দেখছে এই জোড়া ফুল এবং পদ্ম ফুলকে। তৃণমূল কংগ্রেস বুথে এজেন্ট দিতে পারবে কিনা সন্দেহ আছে, এমনই তীব্রভাবে আক্রমণ করলেন কংগ্রেস প্রার্থী হিরু হালদার। তিনি তিনার বক্তব্যে বললেন, নবগ্রাম বিধানসভায় বুথে বুথে তৃণমূল কংগ্রেস এজেন্ট দিতে পারবে কিনা সন্দেহ আছে। এইভাবে ঝাঝালো আক্রমণ কংগ্রেস প্রার্থী হিরু হালদারের। পলসন্ডার মোড়ে কংগ্রেসের প্রার্থী হিরু হালদারের পথসভা চলাকালীন সাংবাদিকদের সামনে এমনই মন্তব্য করলেন কংগ্রেস দলের প্রার্থী হিরু হালদার। আজ নবগ্রাম ব্লক কংগ্রেসের নেতৃত্বে একটি পথসভা এবং জনসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। সেই জনসংযোগ কর্মসূচিতে ব্যাপক পরিমাণ সাড়া পাচ্ছে কংগ্রেস দলের প্রার্থী হিরু হালদার। বিস্তারিত কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। বিধানসভায় টিএমসি আমি বলছি আপনাকে দায়িত্ব নিয়ে এজেন্ট দিতে পারবে কিনা। হ্যাঁ, পয়সা আছে, চমকিয়ে ধমকিয়ে হয়তো বসাতে পারে, কিন্তু মানুষের মন থেকে একদম 18 থেকে 80 আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই নবগ্রাম বিধানসভার মানুষ মানে ঘৃণার চোখে দেখছে এই জোড়া ফুল এবং পদ্ম ফুলকে। কালকে তৃণমূলের থেকে এই নবগ্রামটাকে লুট করেছে বলতে গেলে চলে। দুটো লোকে, এক প্রশাসন ওকে ব্যবহার করেছে, আর ব্লক সভাপতি আর এখানকার যিনি বিধায়ক ছিলেন লুট করেছে। সাধারণ মানুষকে কথা বলতে দেয়নি। এসসি এসটি সিভিল কাস্ট সিভিল টাইপের মানুষ এই নবগ্রাম বিধানসভায় প্রায় 35,000 কাছাকাছি ভোটার আছে, তাদেরকে বোকা বানিয়ে রাখে, পুলিশের ভয় দেখিয়ে রাখে। কি করবে, কে যাবে এই চোরের দলে? সব ভাওতাবাজি এগুলো। কথা বলা, অভাব অভিযোগ শোনা, তাদের কি কি অসুবিধা, বিভিন্ন রকম চলছে প্রচার। যেটা হয় অঞ্চলের একাধিক গ্রামে গেলেন, কেমন সাড়া পেলেন? খুব ভালো, খুব ভালো, খুব ভালো মানুষ, সবাই কথা বলছে, ভালো লাগছে। এলাকায় সাধারণ মানুষের থেকে কতটা আশাবাদী আপনি পেয়েছেন? এটা এখন বলা সম্ভব যে আমি আশা পেয়েছি? মানুষের সঙ্গে যাচ্ছি, সবাই আসছে, বাড়ি থেকে বেরিয়ে কথা বলছে। এই যে বিরোধ, সর্বপ্রথম মুখ খুলে আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী, এবং এই বাংলায় এসআইআর এর বিরুদ্ধে, এসআইআর হোক কিন্তু সঠিকভাবে হোক। যারা আছে, যাদের ভোটে মেম্বার তৈরি হয়েছে, এমএলএ তৈরি হয়েছে, এমপি তৈরি হয়েছে, তাদেরই ভোটে নাম নাই। দেখুন, বিজেপি এবং টিএমসি পরিকল্পিতভাবে এই বাংলায় সব থেকে বেশি নাম বাদ গেছে মুসলিম সমাজের। হিন্দু সমাজের কাদের গেছে? সিভিল কাস্ট, এসসি এসটিদের। ভালো লোকের গেছেন না। তাহলে এই বাংলার মমতা ব্যানার্জির সরকার বলছে আমি নাকি এসসি এসটিদের মাসিয়া, আবার বলছে মুসলমানদের মাসিয়া। বিজেপি আবার গিয়ে বলছে তোমরা হিন্দুরা এক হও, ভোট বিজেপিতে দাও। দেখুন, এই দুটো ফুল না, মারাত্মক খেলা খেলছে এই বাংলায়। কোথায় প্রতিবাদ করবে? যে বাংলায় নির্বাচন হয় না, পঞ্চায়েত, আমরা খুব ভালোভাবে জানি। কারণ একটা এলাকায় একটা বুথ লেভেলে ডেভেলপমেন্ট হয়, একটা মেম্বার, পৌর এলাকায় হয় একটা কাউন্সিলর। কারণ আমি কাউন্সিলর, আমি জানি। তাই এখানে তো নির্বাচন হয়নি। এই বাংলায় পঞ্চায়েতের স্তর থেকে গ্রাম বাংলার রাস্তাঘাট, বিভিন্ন পানীয় জল, ড্রেন, সাধারণ মানুষের বার্ধক্য ভাতা, বিভিন্ন স্কিম আছে, সেগুলো তো সেই প্রতিনিধির মাধ্যম দিয়ে হয় পঞ্চায়েত স্তরে। তাহলে যে বাংলায় পঞ্চায়েত নির্বাচন হয় না, তাহলে সে বাংলায় কি উন্নয়নের সঠিকভাবে হবে এই আশা কি করা যায়? করা যায় না। তাই আমরা সেগুলো এখন গ্রামে গ্রামে গিয়ে পঞ্চায়েত লেভেলে কি হারে দুর্নীতি হয়েছে সেটা না দেখলে
আপনাদেরকে বোঝাতে পারবো না। আর যে যে এলাকায় ঘটেছে, গ্রাম বাংলার মানুষ বসবাস করছে, আগে মাটি ছিল, সরকারের তো জমিদারি বিক্রি করে গ্রামে ঢালাই করে দেয়নি, তাদের প্রাপ্য অধিকার। সরকার আসা মানে সেই সরকারের কাছে এই বাংলার প্রতিটা মানুষের অধিকার যে তাদের এলাকা ডেভেলপমেন্ট করা, এবং সরকারের বাধ্যত্ব। তাহলে কোন কোন মাধ্যমে হবে এলাকা ডেভেলপমেন্ট? পঞ্চায়েত স্তর। তাহলে পঞ্চায়েত নির্বাচনিত হয় না, তাহলে পঞ্চায়েতের মেম্বারদের কথা প্রধান কি শুনবে না? যে নেতাদের মাধ্যমে পঞ্চায়েত লুট হয়েছে তার কথা শুনবে? এখানে তো মেম্বারদেরও কিছু করার নাই। পাশাপাশি